আমাদেরকে ট্রেনের মালগাড়িতে ভরে দিয়ে পানি খেতে দেওয়া হয়নি। তারপরেও আমরা বলেছিলাম নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করা ফরজ। তাই আমরা রাতে জান দিয়েছি, দিনে জান দিয়েছি, এবং এই ভারতবর্ষের মান মর্যাদা আমরা উন্নত করেছি। করি নাই? আমি আল্লামা ফজলে হক খায়রাবাদী, আমাকে যখন সেলুলার জেলে বন্দী করা হয়েছে, আমি বলেছিলাম আমাকে একটু পানি খেতে দেওয়া হোক। আমাকে যখন পানি খেতে দেওয়া হয়েছে, সেই পানিটা গরম দেওয়া হয়েছে। আমি 2 মিনিট 5 মিনিট ওয়েট করার চেষ্টা করেছিলাম যে একটু পানিটা ঠান্ডা হলে আমি একটু মনে তৃপ্তি করে খাবো, কিন্তু সেই পানিটা ঠান্ডা করার আগে আবার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম আমি আল্লামা ফজলে হক খায়রাবাদী গরম পানি খেয়ে মরে যেতে পারি, কিন্তু এই দেশের সাথে আমি গাদ্দারি করতে পারি না। তাই আমার গায়ে পোকা হয়েছে, আমার গায়ে চুলকানি হয়েছে, আমাকে কাকড়া বিচ্ছা দিয়ে কামড়ে কামড়ে মারা হয়েছে। আমাকে যখন রুটির জন্য আমার পেটটা খিদার জন্য চিৎকার করে উঠেছে, আমার লিভারটা যখন আমার নারীগুলোকে খেয়ে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে, আমি বলেছি আমাকে রুটি খেতে দেওয়া হোক। আজকে আমি আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তার সাগরেদদের বলতে চাই, ইতিহাস তো আপনারা পড়েন না। ইতিহাস যদি আপনারা বলতেন তাহলে আজকে মুসলিমদেরকে দুশ্মন হিসাবে, ভারতের জন্য ক্ষতিকর হিসাবে আপনারা দেখাতে পারতেন না? পারতেন? আজ পর্যন্ত কোনো একটা এভিডেন্স দেন যে মুসলমানরা ভারতবর্ষের সঙ্গে গাদ্দারি করেছে। কিন্তু আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে, যেগুলো আমি দিনের বেলাতে ক্যামেরার সামনে লক্ষ কোটি জনতার সামনে দেখাবো। নারীর প্রলোভনে পড়ে আপনার আরএসএস এর লোকেরা পাকিস্তানকে এদেশের তথ্য পাচার করেছে, কিন্তু কোনো মুসলমান করেনি। নারে তাকবীর। আপনি যখন গরুর নামে 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মারেন, উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারেন, তখন 5খানা বড় বড় গরুর কোম্পানি যারা বিদেশের মাটিতে গরু সাপ্লাই করেছে, তার ভিতরে একজনও মুসলমান নয়, 5টাই অমুসলিম। কোনো মুসলমান বিদেশের মাটিতে গরুর গোশত বিক্রি করে টাকা ইনকাম করেনি। আমরা এদেশকে ভালোবেসেছি, দেশের জন্য আমরা জান দিয়েছি। আমরা দারুল উলুম দেওবান তৈরি করেছি, আমরা গ্রামে গ্রামে মাদ্রাসা তৈরি করেছি, ডিস্ট্রিক্টে মাদ্রাসা তৈরি করেছি। আমি তো সেই মুসলিম যাকে স্বাধীনতার প্রাককালে যখন ভাগলপুর থেকে কোনো তথ্য দিয়ে কোনো একটা পুলিশ স্টেশনে পাঠানো হয়, আমাকে যখন 5 মাস একটা ছোট্ট জায়গাকে মেরেছে, ধরেছে, জ্বালিয়ে দিয়েছে, এই করতে যে খরচ করেছে $2200 কোটি। আর একটা কোথা থেকে হয়েছে এখনো কেউ জানে না, এখনো কারো কাছে খবর নেই। অথচ গোটা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে ভালো উইংস বলা হয় CIA কে, মনে থাকবে। তারপরে মোসাদ আছে, এইরকম করে যে সব ইন্টেলিজেন্সগুলো আছে তাদেরকে বলা হয়। তো আমেরিকার CIA এখন পর্যন্ত খুঁজে বার করতে পারেনি যে ক্যালিফোর্নিয়াতে কিভাবে আগুন লেগেছে। পেরেছে? পারেনি। তাহলে আমরা তো এটাকে এইভাবে বলতে পারি, দেখেন কোনো মৃত্যুই আমাদের কাছে সুখকর নয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যাই হোক। কিন্তু যখন উদাহরণ দিয়ে বলতে যাওয়া যায়, তখন তো আমরা এই কথাটা বলতে পারি যে 1 বছর প্রায় সেপ্টেম্বর, মানে ওইদিকে 4, 1, 5, 17 মাস ধরে একটা দেশকে যাদের ওপরে জেনোসাইড করা হয়েছে, ছোট বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে, যুবতীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং তাদের প্রতিটা যুবককে ধরে ধরে হত্যা করা হয়েছে। এই মায়েদের আর্তনাদ, ছোট বাচ্চাদের চিৎকার এবং সেখানকার পিতামাতা, দাদু দাদাদের স্বজন হারানোর যে আর্তনাদ, এটা আকাশ বাতাসকে ভারী করে তুলেছিল। তখন আমরা গোটা পৃথিবীকে বলার চেষ্টা করেছিলাম যে হে পৃথিবীর 800 কোটি মানুষ, দেখো একটা ছোট্ট জায়গা, চওড়াতে 12 কিলোমিটার, লম্বাতে 42 কিলোমিটার, তার উপরে পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল অনবরত বোমা ফেলে এবং সেখানে মানুষকে মারা হয়। আমরা যখন এই আওয়াজ তুলেছিলাম তখন পৃথিবী আমাদের দিকে নজর দেয়নি। দিয়েছিল? আচ্ছা, কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের?
তখন আমরা যখন আওয়াজ ছেড়ে বলেছিলাম তখন আমাদের কথাতে কেউ কর্ণপাত করেনি। কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যখন আগুন লাগলো, গোটা পৃথিবীর ক্যামেরাগুলো সেই দিকে হয়ে গেছে। হয়েছে না হয় নাই? হয়েছে। আমরাও আল্লাহর কাছে দোয়া করেছি, এর আগে অনেক জালসাতে বলেছি যে আল্লাহ, কোনো মৃত্যুকে আমরা সমর্থন করি না। আল্লাহ, তুমি আমেরিকার মাটিতে শান্তি দাও, আমেরিকার আগুন নিভিয়ে দাও, বলেন আমিন। এই দোয়া আমাদের করতে হবে না? হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে দেখেন, আর আকাশের 14 দিনের চাঁদের দিকে দেখেন। দেখার পর বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে ঘোষণা দিতে বাধ্য হলাম যে 14 দিনের পূর্ণিমার চাঁদ থেকে আপনার চেহারা বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রাই বলছেন, যেদিন রসুল তায়েফের ময়দানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী নিয়ে গেছিলেন, সেদিন তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মার মেরেছিল যে রসুলের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে তার পায়ের জুতাটা পায়ের সঙ্গে জমে গেছিল। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাহাড়ের ফেরেশতারা এসে বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন তায়েফবাসীরা যারা আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনি একবার হুকুম দেন। যদি হুকুম দেন তাহলে দুই দিকে দুই যে পাহাড় দেখছেন, ওই দুটো পাহাড়কে ধরে তায়েফকে চিপে দেব, আর আটা পিসার মতো তায়েফের আদিবাসীরা পিষিত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি মুহাম্মদ পৃথিবীতে ইসলামের দাওয়াত দিতে এসেছি, শান্তির কথা বলতে এসেছি, কারোর জন্য বদদুয়া করতে আসিনি। আজকে তারা ইসলাম কবুল না করতে পারে, কিন্তু আগামী দিনে করবে। আবু হুরায়রা বললেন, হে রাসূল, সেদিন যদি আপনি ফেরেশতাদেরকে বলে দিতেন যে হ্যাঁ, দুটো পাহাড়কে দিয়ে আপনি চিপে দিন, মেরে দিন, তাহলে আমি আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারতাম না, আর এতগুলা হাদিস আমি বর্ণনা করতে পারতাম না। তাই আল্লাহ রসুল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ক্যালিফোর্নিয়াতে যেখানে আগুন লেগেছে, 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর বুশ যখন বলেছিল আমরা যুদ্ধ করব এবং শেষ করে দিব বিশ্ব থেকে ইসলামকে, এই ঘোষণা দেওয়ার পর আজ 23 বছরের মাথাতে আমেরিকার মাটিতে যেই ধর্মটা সকালবেলাতে সেখানকার যুবতী আর যুবকরা সব থেকে বেশি গ্রহণ করে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তাহলে যারা বলল আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিব, তার দেশের লোকেরা আজকের দিনে সব থেকে বেশি ইসলাম কবুল করছে। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমি হাবিবুল্লাহ বিশ্বাসী এবং আগামী দিনের পৃথিবী নিয়ে যারা গবেষণা করছে তাদের কিছু স্টাডি, তাদের কিছু আপনার কি বলে গবেষণা আমাদের হাতে এসছে যে আগামী 2050 সাল হতে হতে মানে 25 বছরের মাথাতে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি সহ যারা নিজেদেরকে উন্নত দেশ বলে দাবি করে তাদেরকে সাক্ষী রেখে বলেছে যে আগামী দিনে 25 বছরের মাথাতে যেই ধর্মটা পৃথিবীর মাটিতে সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তাহলে যারা আমাদেরকে গাজাতে মারে, যারা আমাদেরকে চেচনিয়াতে মারে, যারা আমাদেরকে আমেরিকাতে দাড়ি কেটে নেওয়ার জন্য ফোর্স তৈরি করে, যারা জার্মানিতে মসজিদ তৈরি করার বিরোধিতা করে, যারা রাশিয়াতে মসজিদ কোরআন কি জিনিস এতদিন দেখতে দিত না, অথচ সেখানকার প্রেসিডেন্ট আজকে ডাকার পর, আপনি আপনার বক্তা ডাকুন, আপনার বক্তা ডাকুন, বলার পর, কারণ আমাকে বলতে বলা হয়েছে, আমি অলরেডি আমার টাইম পার করেছি। আমি তো না, সভাপতি সাহেব আমাকে ওইভাবে বলেছেন, উনি বললে আমি বলবো। তাহলে আপনি বলে দেন আমাকে। না, চিঠি দিলে হবে না, ওই রকম ভাবে বললে হবে না। কারণ আমি আজকে আপনাদেরকে কিছু তথ্য নিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মুডটা আমার প্রথমেই খারাপ হয়ে গেছে। আমরা তো আর টাকা নিয়ে জালসা করতে আসি না। আপনি 50,000 টাকা নিয়ে আমার ডেট নিয়ে দেখিয়ে দেন, পারবেন না। কিন্তু মারুফ ভাই ডেকেছেন, আমি এসছি। মারুফ ভাই ডেকেছেন, দাদা আসতে হবে, এসছি। আমি কিছু তথ্য নিয়ে এসছিলাম। শুনেছেন গত পরশুদিন ভারতবর্ষের একটা রাজ্যতে, নাম তার উত্তরাখণ্ড, ইউসিসি পাস হয়ে গেছে, শুনেছেন?
আমরা এই বিষয়গুলো আমাদেরকে জালসা থেকে জানতে হবে। দেশ মুসলমানরা দেশ চালানোর জন্য যত রক্ত দিয়েছে, যাও দিল্লিতে আর ইন্ডিয়া গেটে দেখে এসো, আজও কাদের নাম বেশি আছে। আমাদেরকে গাছে ধরে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে, আমাদেরকে ট্রেনের মালগাড়িতে ভরে দিয়ে পানি খেতে দেওয়া হয়নি। তারপরেও আমরা বলেছিলাম নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করা ফরজ। তাই আমরা রাতে জান দিয়েছি, দিনে জান দিয়েছি, এবং এই ভারতবর্ষের মান মর্যাদা আমরা উন্নত করেছি। করি নাই? আমি আল্লামা ফজলে হক খায়রাবাদী, আমাকে যখন সেলুলার জেলে বন্দি করা হয়েছে, আমি বলেছিলাম আমাকে একটু পানি খেতে দেওয়া হোক। আমাকে যখন পানি খেতে দেওয়া হয়েছে, সেই পানিটা গরম দেওয়া হয়েছে। আমি 2 মিনিট 5 মিনিট ওয়েট করার চেষ্টা করেছিলাম যে একটু পানিটা ঠান্ডা হলে আমি একটু মনে তৃপ্তি করে খাবো, কিন্তু সেই পানিটা ঠান্ডা করার আগেই আবার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম আমি আল্লামা ফজলে হক খায়রাবাদী গরম পানি খেয়ে মরে যেতে পারি, কিন্তু এই দেশের সাথে আমি গাদ্দারি করতে পারি না। তাই আমার গায়ে পোকা হয়েছে, আমার গায়ে চুলকানি হয়েছে, আমাকে কাকড়া বিচ্ছা দিয়ে কামড়ে কামড়ে মারা হয়েছে। আমাকে যখন রুটির জন্য আমার পেটটা খিদার জন্য চিৎকার করে উঠেছে, আমার লিভারটা যখন আমার নারীগুলোকে খেয়ে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে, আমি বলেছি আমাকে রুটি খেতে দেওয়া হোক। আজকে আমি আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তার শাগরেদদের বলতে চাই, ইতিহাস তো আপনারা পড়েন না। ইতিহাস যদি আপনারা বলতেন তাহলে আজকে মুসলিমদেরকে দুশ্মন হিসাবে, ভারতের জন্য ক্ষতিকর হিসাবে আপনারা দেখাতে পারতেন না? পারতেন? আজ পর্যন্ত কোনো একটা এভিডেন্স দেন যে মুসলমানরা ভারতবর্ষের সঙ্গে গাদ্দারি করেছে। কিন্তু আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে, যেগুলো আমি দিনের বেলাতে ক্যামেরার সামনে লক্ষ কোটি জনতার সামনে দেখাবো। নারীর প্রলোভনে পড়ে আপনার আরএসএসের লোকেরা পাকিস্তানকে এদেশের তথ্য পাচার করেছে, কিন্তু কোনো মুসলমান করেনি। নারে তাকবীর। আপনি যখন গরুর নামে 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মারেন, উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারেন, তখন 5খানা বড় বড় গরুর কোম্পানি যারা বিদেশের মাটিতে গরু সাপ্লাই করেছে, তার ভিতরে একজনও মুসলমান নয়, 5টাই অমুসলিম। কোনো মুসলমান বিদেশের মাটিতে গরুর গোশত বিক্রি করে টাকা ইনকাম করেনি। আমরা এদেশকে ভালোবেসেছি, দেশের জন্য আমরা জান দিয়েছি। আমরা দারুল উলুম দেওবান তৈরি করেছি, আমরা গ্রামে গ্রামে মাদ্রাসা তৈরি করেছি, ডিস্ট্রিক্টে মাদ্রাসা তৈরি করেছি। আমি তো সেই মুসলিম যাকে স্বাধীনতার প্রাককালে যখন ভাগলপুর থেকে কোনো তথ্য দিয়ে কোনো একটা পুলিশ স্টেশনে পাঠানো হয়, আমাকে যখন ধরে নেওয়া হয়েছে যে আমি কোনো একটা ভালো মেসেজ নিয়ে যাচ্ছি, গোয়েন্দারা এসে যখন আমাকে ধরে নিয়েছে, আমি হাতে চাকু নিয়ে আমার নিজের চোখকে ফুটো করে দিয়ে চোখটাকে ঝরিয়ে আমার মুখ থেকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর গোয়েন্দারা আমাকে এসছে, দেখেছে যে আমার কাছে তো এইরকম খবর ছিল না। সুন্দর চেহারার, সুঠাম দেহি, দাড়ি বড় বড় একজন মুসলমানের খবর ছিল, এই রকম চোখ উঠাতো একটা লোকের খবর ছিল না। না, এই লোকটা গোয়েন্দা হতে পারে না, মুসলমানদের এরা মেসেজ সাপ্লাই করতে পারে না। আমি আমার নিজের হাতে চোখটাকে উপরে দিয়ে দেশকে ভালোবেসেছি। নারে তাকবীর। সুতরাং আমাদেরকে যারা খাপানোর চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা শুধু ইতিহাস পড়ে নেন। ইতিহাস আপনারা যেহেতু পড়েন নাই, তাই আপনাদের জ্ঞান নাই। আবার আমার দেশের প্রধানমন্ত্রীকে কথা বলাও নাকি যাবে না। আমি আমার জালসা কমিটিকে বলছি, আমি যেই কথাগুলো বলছি, যেগুলো বক্তৃতা হচ্ছে, যেগুলো রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা বক্তব্যের দায়িত্ব আমার। আমি আমার পুলিশকে, আমি আমার রকে, আমি আমার ইন্টেলিজেন্স বিভাগকে, সে সিআইডি হোক, সে আইবি হোক, সে আরজেই হোক, তাদেরকে আমি হাবিবুল্লাহ কৈফিয়ত দিব। যারা শুনছেন, যারা বসে আছেন, যারা অ্যারেঞ্জ করেছেন, তাদেরকে কৈফিয়ত দিতে হবে না ইনশাল্লাহ। তো গত 3 দিন আগে উত্তরাখণ্ডে ইউসিসি ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর কি প্রথম শরিয়া আইনের ওপরে কোপ পড়ে গেল যে মুসলমানদের যে পার্সোনাল ল আছে, শরিয়া আইন আছে, এই শরিয়া আইনটাকে তুলে দিতে হবে। বলে নাই? দেখেন নাই পেপারে?
দেখেছেন আপনারা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে অনেক সজাগ হতে হবে। যদি আমরা সজাগ না হই তাহলে তাহলে আমাদের কপালে অনেক কষ্ট আছে। বাবরি আমাদের হারিয়েছে, বাবরি নিয়ে রাস্তাতে আমরা কেউ নামিনি, নেমেছিলাম এই জন্য নামিনি যে 1991 সালে একটা আইন হয়েছিল, সেটা হচ্ছে প্লেস অফ ওয়ারশিপ। সেখানে বাবরি মসজিদটাকে ছাড় দেওয়া হয়েছিল, রাম জন্মভূমিটাকে ছাড় দেওয়া হয়েছিল। আমরা ভাবলাম দেশের মাটিতে যখন বাবরি নিয়ে এত ঝামেলা হচ্ছে, তখন একটা মসজিদ আমাদের গেলে চলেই যাক, পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন নেব, তাছাড়া এখন কোনো আমরা ঝামেলা করব না। রাস্তায় কেউ নেমেছিল? আপনারা নেমেছিলেন? ধুলিয়ানে নেমেছিল, সাজুর মোড়ে নেমেছিল, মুর্শিদাবাদে নেমেছিল, কোথাও নামিনি। কিন্তু একটা বাবরি হারিয়ে দিয়ে আজকে আমরা কি শান্তিতে আছি না? আমাদের সমস্ত মসজিদগুলোর উপরে টার্গেট হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। এবং গত এক সপ্তাহের ভিতরে 42,000 মসজিদের ওপরে টার্গেট করা হয়েছে। আমি আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, এই যে ঈদগাহার এটা উন্নতিকল্পে জালসা, এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 2024 ওয়াকফ সংশোধনী বিল যদি পার্লামেন্টে পাশ হয়ে যায়, তাহলে ঈদগাহগুলোর মালিকানা আমাদের হাতে থাকবে না। বুঝতে পেরেছেন? মসজিদ যাকে আমরা 2 টাকা 10 টাকা দিয়ে তৈরি করি, যদি ওয়াকফ সংশোধনী বিল পাস হয়, তাহলে ওয়াকফ বিলের কমিটিতে শুধু মুসলমানরাই নয়, অমুসলমানদেরকে আনতে হবে। এটা হচ্ছে তাদের কথা। অমুসলমান যদি আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তৈরি করা অমুসলিমদেরকে আমরা নিতে চাই না। চাই যারা বলেছিল সবকে সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই 3টা কথার বাচন দিয়ে যারা 2024 সালে ভারতের পার্লামেন্টকে দখল করেছে, তারা বর্তমানে ভারতের মানকে পৃথিবীর মাটিতে নিচু করেছে না করেন নাই? করেছে না করেন নাই? আমি যেহেতু এই ভারতের নাগরিক, আমি যখন ডিজেল কিনতে যাই 93 টাকা লিটার ডিজেল কিনি। আমি যখন পেট্রোল কিনতে যাই 106 টাকা লিটার পেট্রোল কিনি। সুতরাং আমার এই অধিকার আছে যে 8,000 কোটি টাকার প্লেনে যদি মিস্টার মোদি চাপে, আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে 8,000 টাকার প্লেনে চাপার আগে যেখানে ভারতবর্ষের লোক তার নিজের মেয়েকে নাঙলের গরু করে জমিতে নিয়ে গিয়ে চাষ করে, তাকে ট্রাক্টরের ব্যবস্থা করা হোক, তাকে গরুর ব্যবস্থা করা হোক, এই কথা বলার অধিকার আমাদের আছে না নেই? আমরা যেখানে খেতে পাই না, আমাদের পরিবার চলে না। যখন আমরা কোভিড-19 সময়তে, মহামারীর সময়তে ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম, তখন আমার দেশের প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা খরচ করে, কত বললাম 20,000 কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছেন। আমার এখানে অবজেকশন আছে, কারণ আমি ট্যাক্স দিয়ে চলি, আমি জিএসটি দিই, আমি ট্যাক্স দিই। আমার ট্যাক্সের পয়সাতে প্রধানমন্ত্রী চলেন, ওনার ট্যাক্সের পয়সায় আমরা চলি না। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনাদেরকে বলবো, পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত পাঠ করেছিলাম যে পৃথিবীর যারা দাদা, পৃথিবীর যারা মুনাফিক, পৃথিবীর ভিতরে যারা আজকে বলে যে আমাদের হাতে এত ক্ষমতা আছে, আমরা 100টা পৃথিবীকে একসঙ্গে শেষ করতে পারি। নাম তার কি? আমেরিকা। যে 100টা পৃথিবীকে আমরা শেষ করে দিতে পারি একই সঙ্গে। তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে কেন অশান্তি করছো, তখন তো তারা বলে যে নিশ্চয় আমরা এই পৃথিবীর শান্তিকামী, পৃথিবীতে আমরা শান্তি এনে দিই। বলুন, আমাদের এই কথাগুলো, এই জিনিসগুলো, এই আলোচনাগুলো জালসাতে শোনার দরকার আছে না নেই? আছে না নেই? আমি আমার এই রাজ্য সরকারকে বলেছিলাম, রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে আমি এবং আমার আরেকজন দাদা গিয়ে বললাম, যেহেতু এখন একটা সরকার চলছে, আগামী দিনে আল্লাহ না করুক যদি কোনো একটা সরকার চলে আসে, তো আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো সমস্ত খতিয়ান ওয়ানে আছে। খতিয়ান ওয়ান মানে হচ্ছে সরকারি সম্পত্তি। আমি রাজ্য সরকারকে বলেছিলাম যে আগামী দিনে যাতে এই খতিয়ান ওয়ান থেকে কাটিয়ে দিয়ে মোতাল্লির নামে এই জমিগুলো সব রেজিস্ট্রি করা হয়। সরকার এটাতে কান দিয়েছে এবং তার উপরে কাজ শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি যারা দায়িত্বে আছেন ঈদগাহার, যারা দায়িত্বে আছেন মাদ্রাসার, আচ্ছা বলুন তো, আপনি একটা মাদ্রাসা তৈরি করলেন, আর এই মাদ্রাসার মেন পাওয়ার দিয়ে দেওয়া হলো ডিএম সাহেবকে। ডিএম সাহেব মধুপুরের লোকের কথা বলবে না, শুনবে না, সরকারের কথা শুনবে। কার কথা শুনবে? কার কথা? সরকারের কথা। কালকে সকালবেলাতে উনি বলে দিলেন যে এইখানকার যে সব থেকে বড় মাদ্রাসা, আপনাদের বড় মাদ্রাসার নাম কি নাম?
লোহরপুর মাদ্রাসা, এই লোহরপুর মাদ্রাসাটাকে কাল থেকে আমি অনুষ্ঠান বাড়ি করে দিলাম, আপনি মানতে পারবেন? পারবেন? ওয়াকফ সংশোধনী বিল যদি পার্লামেন্টে পাশ হয়ে যায় এবং